ইনশাআল্লাহ। নকশবন্দিরাও দেশে ইসলাম টিকিয়ে রেখেছে। তোমরা যারা আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে দিয়া বুঝাইতে চাও আমরা এই দেশে ইসলামের কর্মধার, তোমরা শুনে রাখো পৃথিবীর যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গিয়েছে। কথা বলেন ঠিক না? ইসলাম ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে বলবো। ভাই আমার ভালো করে শুনে যাবেন, রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ইতিহাস আমাদের জানা দরকার। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বাগদাদি আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার এখনো আছে। 900 বছর আগে ওই জমিনে তিনি কালেমার দাওয়াত দিয়ে ঘুমাইলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। 900 বছর আগে ওই জানেখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। মালদ্বীপে 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহর হাত ধরে মানুষেরা কালেমা পড়ল। পৃথিবীর যেখানে ওলিরা গেছে ইসলাম সেখানে গেছে। আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করিয়া ওলিদেরকে বেদাতি বানাইয়া মাজার পূজারি পীর পূজারি বলিয়া ভণ্ড বলিয়া যারা কটাক্ষ করেন, আপনারা শুনে নেন আপনাদের দ্বারা ইসলামের তেমন কোন খেদমত হয়েছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। যাদেরকে মাজার পূজারি বলতেছেন ওই মাজার ওয়ালাদের দ্বারা ইসলামের বিরাট খেদমত হয়েছে। কথা বলে